চিরকালের জন্য এবার বাবার ছায়াটুকু কুসুমের কাছ থেকে কেড়ে নিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষকে বাঁচাতে গিয়ে অবশেষে শঙ্কর নিজের বুকে গুলি খেয়ে যখন কিনা সেখানেই মার মেঝেতে লুটিয়ে পড়ে, ঠিক তার পর মুহূর্তেই গাঙ্গুলি হাউসে এই খবরটা ছড়িয়ে পড়া মাত্রই যখন কিনা সমস্ত লোকেরা শঙ্করকে সঙ্গে নিয়ে হসপিটালে ছুটে যায়, এবং হসপিটালে ছুটে যাওয়া মাত্রই যখন কিনা আয়ুষ বলতে থাকে যে ডক্টর, যে কোনো মূল্যেই হোক না কেন, যত টাকা লাগে আমরা দেবো, কিন্তু শঙ্কর কাকার যদি কিচ্ছু না হয়, শঙ্কর কাকাকে আপনাদেরকে বাঁচাতেই হবে। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন শঙ্করকে অবজার্ভ করা মাত্রই চুপ করে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, কোনোরকম কোনো সারা শব্দ না দেওয়ার ফলে ডক্টরকে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে ডক্টর আপনার কী মনে হয় বলুন তো, এখানে তো নিশ্চয়ই আমরা তামাশা দেখার জন্য আসিনি, আমরা ওনার ট্রিটমেন্ট এখনও কেন শুরু হচ্ছে না আমরা সেটা জানতে চাচ্ছি। কেন আপনি এখনও পর্যন্ত চুপ করে রয়েছেন, মাথা নত করে দাঁড়িয়েছেন, আমার কিছুই মাথা ঢুকছে না। আপনি দেখতে পাচ্ছেন এই মেয়েটা অজরে কাঁদছে ওর বাবার জন্য, ওর বাবার এই হাল, এর মাঝখানে আপনার কি একটু দয়া মায়া হচ্ছে না যে এই মেয়েটার জন্য অন্তত আপনারা ট্রিটমেন্ট চালু করুন? কিসের অপেক্ষা করছেন আপনারা, আমাকে একটু বলুন না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আচ্ছা ডক্টর, আপনার কী প্রবলেম হচ্ছে ওনার ট্রিটমেন্ট শুরু করতে, আমি সেটাই বুঝতে পারছি না। মানে আপনার এখানে কি পর্যাপ্ত পরিমাণে সেই জিনিসপত্র নেই ওনার ট্রিটমেন্ট শুরু করার? তাহলে আপনি আমাদেরকে বলে দিন, আমরা অন্য হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। কিন্তু এরকম করে একটা পেশেন্টকে আপনারা স্ট্রেচারে রেখে দিয়েছেন, অথচ এখনও পর্যন্ত ট্রিটমেন্ট শুরু করছেন, আমার কিছু মাথায় ঢুকছে না। এরকম কেন করছেন আপনারা, বলুন না। ঠিক সেই মুহূর্তে যখন কি কুসুম বলতে থাকে যে আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি ডাক্তারবাবু, যে করেই হোক না কেন আমার বাবাকে বাঁচান। আমার বাবা যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে আমাদের এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, এবং আমার বাঁচার আশাটুকু নিভে যাবে, এবং আমিও হয়তো বা বাঁচবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে না না কুসুম, তুমি এরকম করে কেন বলছো বলো তো, তোমার কিচ্ছু হবে না, শঙ্কর কাকাকে আমরা ঠিক সুস্থ সবল করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। ঠিক আছে, এখানকার ডক্টররা যখন ট্রিটমেন্ট করছে না, তাহলে আমরা অন্য জায়গায় নিয়ে যাই, তাহলেই হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ডক্টর বলতে থাকে যে তার আর হয়তো বা কোনো মতেই প্রয়োজন পড়বে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে এতক্ষণ আপনার মুখ থেকে কথা ফুটেছে, তাও আবার এটা আপনি বলছেন যে প্রয়োজন পড়বে না, তাহলে এখানে যদি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে করুন না, চালু করছেন না কেন বলুন ওনার ট্রিটমেন্ট। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ডক্টর বলতে থাকে যে আই এম সরি টু সে হি ইজ নো মোর, আপনারা ওনাকে এখানে আনতে অনেকটা দেরি করে ফেলেছেন, এবং বুলেটটা অনেকক্ষণ যাবৎ ওনার বুকে থাকার কারণে ওনার সেখানেই ঘটনাস্থলে মৃত্যু হয়, এবং আপনারা ওনার মৃত্যুর পরবর্তী সময়ে ওনাকে এখানে নিয়ে এসেছেন। তার জন্য আমার আর এখন কোনো মতে কোনো কিছু করে ওনাকে আর নতুন করে জাগিয়ে তোলা সম্ভব না, তার জন্যই আমি আসলে চুপ করে দাঁড়িয়েছিলাম। ঠিক সেই মুহূর্তেই শঙ্করের পৃথিবী থেকে চলে যাওয়ার কথাটা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে যখন কিনা কুসুম মেঝেতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ তুমি কুসুমকে সামলাও। ডক্টর আপনি ঠিক বলছেন, আপনি একটু দেখুন না আবার ভালো করে। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আমরা ডক্টর এবং আমরা সমস্ত কিছু জেনে শুনে তবেই আমরা পেশেন্টের বাড়ির লোকেদের কাছে এরকম একটা মর্মান্তিক খবর দিতে পারি। এর আগে আমরা শিওর না হয় কেনই বা দেবো বলুন তো? আপনারা যখন নিয়ে এসেছেন পেশেন্টকে, আমি তখনই দেখেছি যে পেশেন্টের গা থেকে অনেকটা রক্ত ঝরে গিয়েছে, এবং তার থেকেও বড় কথা পেশেন্ট সেই মুহূর্তেই ডেড হয়ে গিয়েছিল, কিন্তু আপনারা তার শর্ত বারবার করে আমাকে ফোর্স করছিলেন, তার জন্য আমি চুপ করে রয়েছিলাম। কিন্তু এই পেশেন্টটাকে আপনারা সম্পূর্ণরূপে মৃত অবস্থায় নিয়ে এসেছেন, তাই এই পেশেন্টকে আর বাঁচানো সম্ভব না, আপনারা ওনাকে এখান থেকে নিয়ে যান। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।